कौरवों की भीड़ हो या पांडवों का नीर हो, जो लड़ सका है वही तो महान है। ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগতম জানাই তোমাদের চ্যানেল স্টুডেন্টস টনিকে। কৌরবও কি ভিড় हो या পাণ্ডবও কি নীড়, অর্থাৎ কৌরবেরই ভিড় হোক কিংবা পাণ্ডবেরই নীড় বা পাণ্ডবেরই বাড়ি হোক, যে লড়তে পারবে সেই মহান। জীবনযুদ্ধে যে লড়ে এগিয়ে যেতে পারবে সেই সাকসেস পাবে। এটাই কিন্তু কম্পিটিটিভ এক্সামের মূল মন্ত্র। যে কোনো কম্পিটিটিভ এক্সামেরই ফিল্ড হোক না কেন, যে লড়াই করে এগিয়ে যেতে পারবে সেই জিতবে। তো এই মোটিভেশন নিয়ে আজকের ক্লাস তোমাদের সঙ্গে ট্রিগোনোমেট্রি, বেসিক্যালি 11-12 লেভেলের ম্যাথ আজকে আমরা আলোচনা করব। মূলত এয়ারফোর্স এক্স, নেভি এসএসআর এবং এ অর্থাৎ অগ্নিবীরতে মূলত নেভি এসএসআরেরই বলেছে, এ ডবলের কোনো কথা বলেনি, কিন্তু সেই ওখানে তো 12 লেভেলেরই ম্যাথ আসে, 11-12 লেভেলের। তো 10+2 এর যে ম্যাথ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেখানে যেখানে লাগে তাদের জন্য আজকের ক্লাস। মূলত এখন এয়ারফোর্স এক্স এবং নেভি এসএসআরের ক্লাস চলছে। এই ক্লাসটা কিন্তু যারা এনডি অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স আলোচনা করব, যেগুলো কিন্তু এনডিএতে এসছে 2021 থেকে 2020 সাল পর্যন্ত। শুধু আজকে নয়, আগামী যে কটা দিন ট্রিগোনোমেট্রি ক্লাস হবে সেখানে কিন্তু আমি মূলত এনডিএরই বেশিরভাগ কোশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। কারণ আমি দেখেছি এর আগে এনডিএর অনেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এয়ারফোর্সের এক্সে বা নেভির এসএসআর গ্রুপে কিন্তু এসেছে। তো আমার মনে হয়েছে যে এনডিএর কোশ্চেনগুলো যদি তোমাদেরকে আমি প্র্যাকটিস করাতে পারি, দেন ইট উইল বি হেল্পফুল ফর অল অফ ইউ। আর হ্যাঁ, এছাড়া যারা অন্যান্য এক্সামের প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স নয়, জয়েন্ট এন্ট্রান্সের ম্যাথ অনেকটা অ্যাডভান্স লেভেলের হয়, অতটা অ্যাডভান্স লেভেলের আসবে না। কিন্তু কম্পিটিটিভ এক্সামের যারা বিভিন্ন জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, যাদের 12th লেভেলের অর্থাৎ 10+2 লেভেলের ম্যাথামেটিক্স আছে, যেখানে ট্রিগোনোমেট্রি থাকে, তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। কিন্তু বলে দিই একটা কথা, ট্রিগোনোমেট্রির কিন্তু যেটা একটা ফুল ফ্লেজেড ক্লাস যাকে বলে, একটা ট্রিগোনোমেট্রির চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত সেটা কিন্তু করছি না। কারণ এখন আমার মূল টার্গেট এয়ারফোর্স এক্সকে, কারণ এয়ারফোর্স এক্স ওয়াই এর পরীক্ষা 24 তারিখ থেকে শুরু। তাই 24 তারিখের মধ্যে আমি চেষ্টা করব 10+2 লেভেলের যে ম্যাথামেটিক্সের সিলেবাস সেটা কভার করা থ্রু PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স আলোচনা করার মাধ্যমে। অর্থাৎ তোমাদের মূলত রিভিশন হবে। আমি ধরে নিচ্ছি তোমরা প্রত্যেকে এই এক বছর আগেই হয় উচ্চ মাধ্যমিক পাস করেছো বা এই বছর উচ্চ মাধ্যমিক পাস করেছো, তাই তোমাদের কাছে কিন্তু প্রায় প্রত্যেকটা বিষয় জানা আছে। তাই তোমাদেরকে এখন আমি শুধু রিভিশনই করাবো, কারণ একটা জিনিস প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যাওয়ার জন্য যে পরিমাণ সময় দরকার সেটা কিন্তু নেই। তো চলো আর সময় না নষ্ট করে শুরু করা যাক। তোমাদের জন্য প্রথম প্রশ্ন আলোচনা করার আগে বলে দিই যে ট্রিগোনোমেট্রির কোন কোন চ্যাপ্টার তোমাদের ইম্পর্টেন্ট। আমি বোর্ডে লিখে রেখেছি, তোমরা দেখতে পাবে হয়তো যে ট্রিগোনোমেট্রির বেসিক ট্রিগোনোমেট্রি থেকে কিছু কোশ্চেন আসে, রেশিওস অ্যান্ড আইডেন্টিটিস থেকে কিছু কোশ্চেন আসে, ফর্মুলা বেসড কোশ্চেন কিছু আসে, অর্থাৎ ফর্মুলা থাকে যেগুলো, সেই ফর্মুলা বেসড কিছু কোশ্চেন আসে, ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ ট্রিগোনোমেট্রি থেকে কিছু কোশ্চেন আসে, অ্যান্ড ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে কোশ্চেন আসে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেলস অ্যান্ড হাইট অ্যান্ড ডিস্টেন্স মেনলি কিন্তু 10th স্ট্যান্ডার্ডের, কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সও আমরা এই ট্রিগোনোমেট্রির পুরো PYQতে আলোচনা করবো। তো এই চ্যাপ্টারগুলোই মূলত এয়ারফোর্স এক্স, নেভি এসএসআর তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এনডি এর জন্য কিন্তু এই চ্যাপ্টারগুলোই থেকে কোশ্চেন আসে। তো চলো এবারে তোমাদের জন্য আজকের মোট 10টা কোশ্চেন আমি আলোচনা করব। সেই 10টা কোশ্চেনের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যায়। তো স্ক্রিনে এখন তোমাদের জন্য যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দি ভ্যালু অফ দি ফলোয়িং tan 31 ডিগ্রি, tan 33 ডিগ্রি, tan 35 ডিগ্রি tan 57 ডিগ্রি অ্যান্ড tan 59 ডিগ্রি। অপশনস আছে A+1, B0, C-1, D2। তো এটাকে আমরা কিভাবে সলভ করব, এই জায়গাটাই তোমরা কি করতে পারো। দেখো tan 31, tan 33, tan 35 ডিগ্রি, তো দেখো প্রত্যেকটাতে দুটো করে গ্যাপ আছে এবং আপ টু 59, তাহলে তোমাদেরকে দেখতে হবে যে মিডল পয়েন্টটা কোথায়। তাহলে তোমরা যদি ক্যালকুলেশন করে দেখো, tan 31 থেকে tan 59 +2 যদি গ্যাপ থাকে, দেন কটা tan এর ডিগ্রি থাকছে, 15টা ডিগ্রি থাকছে। তাহলে 15টা ডিগ্রিতে যে মিডল পয়েন্ট থাকবে তার বাম দিকে 7টা থাকবে, ডান দিকে 7টা থাকবে। তো এরকম করে যদি আমরা গিয়ে দেখি, তাহলে tan 31 ডিগ্রি, tan 33 ডিগ্রি, tan 35 ডিগ্রি, এরকম করে যেতে যেতে
7 2 14, আচ্ছা tan 45 ডিগ্রি কিন্তু মিডল পয়েন্ট। তারপরে পরে আবার চলতে চলতে tan 55 ডিগ্রি, tan 57 ডিগ্রি অ্যান্ড tan 59 ডিগ্রি। তো এইটা হচ্ছে মিডল পয়েন্ট, আর এদিকে আর ওদিকে 7টা করে ট্যানের ডিগ্রি রয়েছে, ফাংশনস রয়েছে। তো এটাকে নিশ্চয়ই আমরা এভাবে লিখতে পারি। কিভাবে? tan 55 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি লিখতে পারি, tan 57 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি লিখতে পারি, এবং tan 59কে আমরা tan 90 ডিগ্রি মাইনাস 31 ডিগ্রি লিখতে পারি। তো সেইভাবে যদি আমরা ট্যানের ওইভাবে ফাংশনটাকে প্রকাশ করি, tan 31 ডিগ্রি, tan 33 ডিগ্রি, tan 35 ডিগ্রি ডট ডট ডট, tan 45 ডিগ্রি ডট ডট ডট, tan 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি অ্যান্ড tan 90 ডিগ্রি মাইনাস 31 ডিগ্রি লিখতে পারি। ইয়েস অর নো? ইয়েস। তাহলে বলো tan 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি এটাকে কিভাবে প্রকাশ করা হয়? cot 35 ডিগ্রি, cot 35 ডিগ্রি। প্লাস না মাইনাস? অবশ্যই প্লাস, কারণ চারটে কোয়াড্রেন্ট যদি ধরি, অল, সাইন, tan, cos, তো tan 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি কত নম্বর কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্ট অলওয়েজ পজিটিভ ফর অল, তাহলে tan এর জন্য পজিটিভ হবে, এবং 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি এবং tan এর 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি কি হবে? cot 35 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা যে এরকমভাবে লিখতে পারি, tan 31, tan 33, tan 34 ডট ডট, tan 45 ডিগ্রি ডট ডট। তাহলে এটাকে কি লিখছি? cot 35 ডিগ্রি, cot 33 ডিগ্রি অ্যান্ড cot 31 ডিগ্রি। তাহলে cot 35 ডিগ্রি 1/tan 35 ডিগ্রিকে লিখতে পারি। ইয়েস। তাহলে এটাকে যদি আমরা কি বললাম, cot 35 ডিগ্রিকে উই ক্যান রাইট অ্যাজ 1/tan 35 ডিগ্রি, 1/tan 35 ডিগ্রি। ঠিক একইভাবে cot 30 কেও আমরা লিখতে পারি 1/tan 33 ডিগ্রি, অ্যান্ড cot 31 ডিগ্রিকে লিখতে পারি 1/tan 31 ডিগ্রি। তাহলে এইটা এর সঙ্গে কেটে যাচ্ছে। ঠিক একইভাবে যে বাকি চারটা টার্ম এদিকে আছে সেগুলো কেটে যাবে, এবং পড়ে থাকবে অনলি tan 45 ডিগ্রি, এবং tan 45 ডিগ্রির উত্তর আমরা সকলে জানি 1। tan 45 ডিগ্রির উত্তর 1। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারলে। এই টাইপটা এনডিএ 2021-এর ফার্স্ট টার্মে এসেছে, এবং এই টাইপটা অ্যাজ ওয়েল অ্যাজ এয়ারফোর্স এক্সও এসেছে, নেভি এসএসআরও এসেছে। এই একটা টাইপ কিন্তু 3টে পরীক্ষাতেই এসেছে। তো এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট। টার্ম চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু এই টাইপের কিন্তু ম্যাথ আসবে। জাস্ট বেসিক্স ট্রিগোনোমেট্রিক ফর্মুলাকে লাগিয়েই কিন্তু এটা করানো হয়েছে, জাস্ট বেসিক্স জিনিসকে লাগিয়ে কিন্তু করা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপরে আলোচনা করি সেকেন্ড নেক্সট কোশ্চেন তোমাদের জন্য। The value of x satisfying the equation log to the base cos x sin x is equal to 1 where 0 is less than x less than pi/2 each options দিয়েছে pi/12, pi/4, pi/6 and pi/3। তো এখানে কি বলেছে, এই যে ইকুয়েশনসটা, এটার যে x এর যে ভ্যালু এখান থেকে বের করতে হবে, এবং কন্ডিশন x এর মান pi/2 থেকে 0 এর মধ্যে। এখন আমরা এটাকে ভেঙে নিই এক্সপোনেনশিয়াল ফর্মে। এবারে লগারিদমের ডেফিনেশন থেকে আমরা জানি, যদি log টু দ্য বেস a m is equals to x হয়, দেন তার এক্সপোনেনশিয়াল ফর্মসটা কি? তার এক্সপোনেনশিয়াল ফর্ম হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m।
a টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু যদি m হয়, তাহলে এই যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে কি আছে, log টু দ্য বেস cos x sin x ইজ ইকুয়ালস টু 1, তাহলে ওটাকে যদি আমরা কম্পেয়ার করি কি হবে, cos x টু দি পাওয়ার 1, কারণ x এর জায়গায় এখানে 1 আছে, ইজ ইকুয়ালস টু sin x। তাহলে এইটা আমরা পেলাম। তাহলে cos x ইজ ইকুয়ালস টু sin x, 0 থেকে π/2 এর মধ্যে x এর মান কত হলে এটা হয় যে cos x এবং sin x সমান হয়। টেবিলটা মনে করো, cos 45 ডিগ্রি এবং sin 45 ডিগ্রি এর মান কত, 1/√2, এবং দুটোতেই কিন্তু 45 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে cos 45 ডিগ্রি এবং sin 45 ডিগ্রিতে cos x এবং sin x ইকুয়ালস হবে, অর্থাৎ cos 45 ডিগ্রি ইকুয়ালস টু sin 45 ডিগ্রি। তাহলে এখানে অপশনসে দেখতে হবে কোনটা অ্যান্সার, পাই দিয়ে অ্যান্সার আছে, রেডিয়ানের অ্যান্সার আছে, তো 45 ডিগ্রি ইকুয়ালস টু π/4, 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু π/4, এবং অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো আলোচনা করে নিই। তো পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে cot 2x cot 4x minus cot 4x cot 6x minus cot 6x cot 2x এর ভ্যালু কত। অপশনস আছে a0 b-1 c2 and d1। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, আচ্ছা আমরা এই যে 6x টার্মটাকে কি এইভাবে লিখতে পারি না যে 6x is equals to 4x plus 2x, পারি কি পারি না, পারি। তাহলে এটাকে আমরা কি এভাবে লিখতে পারি না, cot 6x is equals to cot 4x plus 2x, বলো পারি কি পারি না। তাহলে এখানে এটাকে cot a plus b এর সূত্রে ফেলবো কি ফেলবো না, cot a plus b এর সূত্র কি, cot a cot b minus 1 divided by cot a plus cot b, cot a plus cot b। তাহলে এখানে cot a cot b, এটাকে a ধরে নিলাম, এটাকে b ধরে নিলাম, তাহলে cot a cot b সূত্রে ফেলে দিই, cot a cot b minus 1 divided by cot a plus cot b। লিখতে পারি কি পারি না, পারি। তাহলে এটাকে আমরা এর সঙ্গে এবারে গুণ করে একবার দেখি, তাহলে এটাকে কিভাবে লেখা যাচ্ছে, cot 6x into cot 4x plus cot 6x into cot 2x which is equals to cot 4x cot 2x minus 1। দেখো দেখি এখান থেকে এটাকে যদি সাজিয়ে নেই এই কোশ্চেনটা আসছে কিনা, তাহলে সাজিয়ে নিলে কি হবে, cot 2x cot 4x ওইদিকে আছে, তাহলে এই দুটোকে আমরা ওদিকে নিয়ে চলে যাই, এই দুটোকে ওদিকে নিয়ে চলে যাবো, -1টাকে এদিকে নিয়ে চলে যাবো, তাহলে cot 4x cot 2x cot 4x cot 2x প্লাস এই দুটো টার্মকে ওদিকে নিয়ে যাচ্ছি, মানে cot 6x cot 4x cot 6x সরি প্লাস না মাইনাস, ওদিকে নিয়ে যাচ্ছি, তো 4x minus cot 6x and cot 2x which is equals to -1টা এদিকে ছিল এদিকে চলে এলো, তাহলে কি হবে +1। তাহলে দেখো দেখি এইটা আর গিভেন যে কোশ্চেনটা আছে সেম, তাহলে এর ভ্যালু কত বেরোচ্ছে 1, এর ভ্যালু 1, তাহলে অপশন ডি হবে কারেক্ট। তোমরা এটাকে এভাবেও করতে পারো, তোমরা এটাকে এভাবেও করতে পারো যে এই যে cot 6x এর যে টার্মটা বেরোলো আমি এখান থেকে এইভাবে মুছে দিলাম, কারণ অনেক সময় কি হয় এই টাইপের অঙ্ক এলো কিন্তু এটার সঙ্গে এটাকে গুণ করে অনেক সময় কোশ্চেনের সঙ্গে নাও পড়তে পারে, দেন তোমরা কি করবে, এরকম এই জায়গায় 6x বা এরকম কিছু একটা আছে, দেন তোমরা কি করবে, এই যে ভ্যালুটা বেরোলো এটাকে এখানে পুট করতে পারো, পারো কি পারো না। আচ্ছা এখানে এই cot 6x-টাকে তোমরা কমন নিতে পারো, আমি এখান থেকে করে দেখাচ্ছি, জাস্ট একটু স্টেপ তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো দেখি cot 2x cot 4x মাইনাস এখানে cot 6x কে কমন নিতে পারি, নিতে পারি তো অবশ্যই, তাহলে cot 6x কে আমরা কমন নিলাম, তাহলে ভেতরে কে থাকবে,
ভেতরে থাকবে cot 4x প্লাস cot 2x, cot 4x প্লাস cot 2x। তাহলে এটাকে ইকুয়ালস টু, এটা তো সেম টার্ম থাকছে, তাও লিখে দিই cot 2x cot 4x মাইনাস cot 6x, এইটা আছে cot 4x cot 2x minus 1 divided by cot 4x plus cot 2x into এইটা cot 4x plus cot 2x। কিছু করিনি, শুধু এইখানে cot 6, এই যে দুটো জায়গা থেকে আছে cot 6x টাকে কমন নিয়ে বাইরে বের করেছি। পরের স্টেপে cot 6x এর যে ভ্যালুটা সূত্র থেকে cot a plus cot b থেকে আমরা পেয়েছি সেটা এখানে পুট করলাম। আচ্ছা, এখানে পুট করতে আমি দেখতে পাচ্ছি cot 4x plus cot 2x, এখানেও cot 4x plus cot 2x, এটা কি হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এটা যদি ক্যান্সেল আউট হয়ে যায় দেন দেখো দেখি এখানে cot 2x cot 4x মাইনাস cot 4x cot 2x মাইনাস 1, তাহলে এই মাইনাসটা যখন ভেতরে যাবে তখন এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস 1 প্লাস 1, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কে 1। তাহলে এটাও এভাবেও কিন্তু অঙ্কটা করা যায়। এটা করালাম কেন এই স্টেপটা, যদি কখনো কখনো এইভাবে সূত্রে পুট করার পরেও এটাকে এটার সঙ্গে গুণ করে যদি এইভাবে নাম মেলানো যায় দেন তোমরা এভাবেও প্রসেসটাকে ফলো করতে পারবে। তো চলো যাওয়া যাক পরের প্রশ্নে। আচ্ছা, এই প্রশ্নটা কি বলছে যে হোয়াট ইজ দি ভ্যালু অফ দি ফলোইং sin 24 ডিগ্রি প্লাস cos 66 ডিগ্রি ইন্টু sin 24 ডিগ্রি মাইনাস cos 66 ডিগ্রি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলাটা পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার 24 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 66 ডিগ্রি। আচ্ছা বলো তো, এই যে cos স্কোয়ার 66 ডিগ্রি এটাকে আমরা এভাবে লিখতে পারি না, cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি। যদি এভাবে লিখি হুইচ ইজ ইকুয়ালস টু sin স্কোয়ার 24 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে যদি এইটা হয় sin স্কোয়ার 24 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 24 ডিগ্রি হুইচ ইজ অমিট 0, অপশন বি। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা যদি আমরা দেখি এত কিছু করার দরকার নেই, জাস্ট নর্মালি এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা আর এটাকে যদি দেখি আমরা এটাকে দেখে sin 24 অলরেডি বেরিয়ে আসছে। কিভাবে, sin 24 আছে cos 66 ডিগ্রি মাইনাস cos 66 ডিগ্রি আছে, তাহলে এই cos 66 ডিগ্রিকে আমরা কি করব cos 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি, এখানেই তো sin 24 চলে আসছে, এখানেই sin 24 চলে আসছে। তাহলে sin 24 থেকে sin 24 মাইনাস হলে 0, তাহলে এটার সঙ্গে এটা সামথিং মাল্টিপ্লাইড বাই 0 ইজ অলওয়েজ 0। আশা করছি এটা বুঝতে পারলে। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে, ইফ tan x is equals to minus 3/4 and x is in the second quadrant, সেকেন্ড কোয়াড্রেন্ট এইখানে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট এইখানে আছে কে x, ঠিক আছে, দেন হোয়াট ইজ দি ভ্যালু অফ sin x and cos x। তাহলে প্রথম কথা sin x ইজ ইকুয়ালস টু কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ, এবং cos x ইজ ইকুয়ালস টু কি জানি, ভূমি বাই অতিভুজ। দেওয়া আছে কার মান, tan x এর মান। tan x মানে কি আমরা কি জানি, tan x মানে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি দেওয়া আছে, সেখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে কি অতিভুজ বের করতে পারি না, নিশ্চয়ই পারি। আর এখানে tan x এর আগে মাইনাসটা আছে কেন বলতো, বলেই দিয়েছে x ইজ ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, আর দ্বিতীয় পাতে সাইন পজিটিভ হয়, অনলি অল সাইন tan cos, সেকেন্ড পাদে সাইন পজিটিভ, তাই tan এর tan ইকুয়ালস টু এখানে মাইনাস আছে, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। তাহলে এখানে যদি tan x ইজ ইকুয়াল টু -3/4 হয়, এটা যদি
লম্ব বাই ভূমি হয়, দেন এটা লম্ব এটা ভূমি। পিথাগোরাসের সূত্র যদি ফেলি তাহলে কি হবে, অতিভুজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 3 এর স্কয়ার যুক্ত 4 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে 3 3 9 প্লাস 4 4 16, 16 আর 9 যোগ করলে 25, রুট করলে কিন্তু 5 আসছে, তার মানে অতিভুজের মান আসছে 5। তাহলে sin x ইকুয়ালস টু কত হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব 3 বাই অতিভুজ কত 5, এবং cos x এর কি হবে, এটা চলছে না, sin x এর কি হবে বললাম, লম্ব বাই অতিভুজ, লম্ব 3, অতিভুজ কত 5। ঠিক একইভাবে cos x এর কি হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি কত 4, অতিভুজ কত 5। এবার একটা দেখার বিষয় যে সেকেন্ড কোয়াড্রেন্টে বলেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অলওয়েজ পজিটিভ, তাহলে এই সাইনের আগে SIGN এই সাইনটা কি হবে, অবশ্যই প্লাস। আর cos x, cos কিন্তু সেকেন্ড পাতে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে এর আগে একটা মাইনাস হবে, এর আগে একটা মাইনাস হবে, বিকজ অল সাইন tan cos, অল সাইন tan cos। তাহলে সেকেন্ড পাতে বা সেকেন্ড কোয়াড্রেন্টে যদি সাইন শুধুমাত্র পজিটিভ হয়, দেন sin x ইকুয়ালস টু প্লাস 3/4 এবং cos x ইকুয়ালস টু মাইনাস 4/5। এবারে কি আর করতে কোনো অসুবিধা হবে, জাস্ট এই দুটো টার্মকে যদি গুণ করো উত্তর চলে আসবে 4 3 12 ভাজিতক 25, এবং সামনে একটা মাইনাস টার্মস থাকবে। অপশন বি, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো চলো এরপরে পরের প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করা যাক। তো চলো পরের প্রশ্নটা বলছে, হোয়াট ইজ দি ভ্যালু অফ দি ফলোইং cosec 7 pi by 6 into sec 5 pi by 3, এটার ভ্যালু কি? অপশনস 4 এর 3, 4 -4/√3 -4। তাহলে একটা জিনিস দেখো, এটাকে আমাদেরকে সিম্পলিফাই করে নিতে হবে, সহজ করে নিতে হবে। সহজ করার জন্য কি করব আমরা, cosec 7 pi by 6 কে আমরা কি এভাবে লিখতে পারি, আচ্ছা আমার cosecটা অ্যাকচুয়ালি CA টাইপের হয়ে যাবে, আচ্ছা বুঝলে, এটাকে আমরা এভাবে লিখতে পারি পাই প্লাস পাই বাই 6, এটাকে তোমরা এ করে নাও, দেখবে 7 পাই বাই 6 চলে আসবে। তাহলে লিখতে পারি, যদি এভাবে লিখি দেন আমাদের ভ্যালু কত আসবে, অবশ্যই আমি কি বলেছিলাম, অল সাইন tan cos। তাহলে এখানে আমাদেরকে ফার্স্ট অফ অল দেখতে হবে যে পাই 180 ডিগ্রি প্লাস পাই বাই 6, 180 ডিগ্রি কোথায় হয়ে যাচ্ছে, এইখানে, প্লাস পাই বাই 6 মানে থার্ড কোয়াড্রেন্ট পর্যন্ত চলে এসছে অ্যাঙ্গেলটা। তাহলে থার্ড কোয়াড্রেন্টে সাইনের মান নেগেটিভ, সাইনের মান নেগেটিভ মানে কশেকের মানও নেগেটিভ হবে। কশেকের মান যদি নেগেটিভ হয়, কশেকের মান যদি নেগেটিভ হয় তাহলে এখানে কি হবে, মাইনাস কোসেক পাই বাই 6, অর্থাৎ মাইনাস কোসেক পাই বাই 6 মানে কি, কোসেক 30 ডিগ্রি, যার ভ্যালু কত, যার ভ্যালু হচ্ছে, আচ্ছা সাইন 30 ডিগ্রি ভ্যালু কত 1/2, তাহলে কোসেক 30 ডিগ্রি ভ্যালু কত হবে 2, তাহলে এক্ষেত্রে মাইনাস কোসেক 30 ডিগ্রি মানে -2। আশা করছি বুঝতে পারছো। এবং ঠিক একইভাবে এই যে সেক, এটাকেও আমরা কিভাবে লিখতে পারি, সেক 2 পাই মাইনাস পাই বাই 3, কারণ এক্ষেত্রে আমরা পাই প্লাস পাই বাই 3 করতে পারি না, তাহলে কিন্তু 5 পাই বাই 3 আসছে না, 2 পাই মাইনাস 5 বাই 3, এটাকে তোমরা করে দেখো তাহলে চলে আসবে কিন্তু সেক 5 পাই বাই 3। তাহলে এই যে 2 পাই মানে 180 গুণিতক 2 মানে 360 ডিগ্রি, মাইনাস পাই বাই 3, এই 360 ডিগ্রি ঘুরে এলাম কিন্তু মাইনাস, মানে ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে সেক, সেকের কি কস, তাহলে cos হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, cos যদি ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয় দেন অবভিয়াসলি সেকও পজিটিভ হবে। তাহলে সেক যদি পজিটিভ হয়, এখানে আমরা আর সামনে কোনো মাইনাস সাইন নেব না, তাহলে এটা হবে কি সেক পাই বাই 3, বুঝতে পেরেছো, সেক
π/3 এবং এর মান কত cos π/3 মান যা উল্টে দিতে হবে। cos π/3 মানে কত cos 60 ডিগ্রি হাফ, তাহলে এটাকে উল্টে দিলে 2, তাহলে উত্তর হবে এই দুটোকে গুণ করতে হবে -2 × 2 মানে -4। অপশন ডি হচ্ছে কারেক্ট, -4 হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন আলোচনা করা যাক। আচ্ছা পরের প্রশ্ন কি বলছে দেখো, পরের প্রশ্ন বলছে 1 + tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 + cot স্কয়ার থিটা মাইনাস 1 - tan থিটা ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 1 - cot থিটা হোল স্কয়ারের মান বা ভ্যালু কত বেরোবে। আচ্ছা এটাকে আমরা কি এভাবে লিখতে পারি না, এই যে cot স্কয়ারের ভ্যালুটাকে 1/tan স্কয়ারের আকারে লিখতে পারি, তাহলে কি লিখবো 1 + tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 + 1/tan স্কয়ার থিটা। পারি কি পারি না, লিখতে পারি মাইনাস 1 - tan থিটা হোল ডিভাইডেড বাই 1 - 1/tan থিটা এর হোল স্কয়ার। লিখতে পারি কি পারি না, পারি। তাহলে এখানে যদি আমরা এটাকে সিম্পলিফাই করে নিই দেন কি হবে 1 + tan স্কয়ার থিটা ইন্টু এর tan স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা উপরে চলে গেলে এখানে কি হয়ে যাবে tan স্কয়ার থিটা, নিচে কে থাকবে tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস এখানে কি হবে 1 - tan থিটা, 1 - tan থিটা, এখানেও সেই একইভাবে সিম্পলিফাই করলে tan থিটাটা উপরে চলে যাবে, tan থিটা নিচে হবে কি tan থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার। আচ্ছা এখানে tan স্কয়ার থিটা প্লাস 1 বা এটা একটা সেম টার্ম নেগলেক্ট করলাম, এখানে tan থিটা মাইনাস 1 এবং 1 - tan থিটা, একটা যদি মাইনাসকে কমন নিয়ে নিই এবং ওপরে যেহেতু স্কয়ার আছে মাইনাসটা তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এটাও কি হয়ে যাবে এর সঙ্গে সমান হয়ে যাবে। এখানে যেটা মাইনাসকে কমন নিয়ে নিই, যেহেতু উপরে স্কয়ার আছে নো প্রবলেম, তাহলে এটাও কেটে যাবে এবং tan এর এটা তো হোল থিটা না, তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু কি tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। ইকুয়ালস টু 0 কোথায় আছে অপশন এ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো যাওয়া যাক স্পিড বাড়িয়ে পরের প্রশ্নে। চলো পরের প্রশ্নে বলছে 1 + cot থিটা মাইনাস কোসেক থিটা হোল ইন্টু 1 + tan থিটা প্লাস সেক থিটা। আচ্ছা আমি এত জটিলভাবে ভাববো না, এটাকে আমি সিম্পলিফাই করে নিই, সাইন এবং কসের আকারে নিই। সাইন এবং কসের আকারে যদি এটাকে লিখি আমরা তাহলে কি হবে 1 + cot থিটা মানে কি cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা মাইনাস কোসেক থিটা মানে 1/sin থিটা হোল ইন্টু 1 + sin থিটা বাই cos থিটা প্লাস 1/sec থিটা মানে কত 1/cos থিটা। ঠিক আছে এটাকে এবারে আমরা সিম্পলিফাই করে নিই, নিচে হবে কত sin থিটা, উপরে কি হবে এখানে sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1, এদিকে কি হবে cos থিটা, তাহলে cos থিটা প্লাস sin থিটা প্লাস 1। আচ্ছা দেখো দেখি sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1, এখানেও এটা একই বলতে গেলে এটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে নিই তাহলে sin থিটা প্লাস cos থিটা প্লাস 1 a প্লাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে সেই সূত্রে যদি হয় তাহলে এটা কি হবে sin থিটা প্লাস cos থিটা এর হোল স্কোয়ার মাইনাস কি 1 স্কোয়ার মানে 1 হোল ডিভাইডেড বাই sin থিটা ইন্টু cos থিটা, sin থিটা ইন্টু cos থিটা। এটাকে এবারে ভাঙি sin প্লাস cos থিটার হোল স্কোয়ারটাকে যদি ভাঙি মানে a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র মানে কি sin স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা এটাকে
ভাগ করছি, কত থাকছে সাইন থিটা কস থিটা। আচ্ছা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস 1 0, পড়ে থাকছে কি 2 সাইন থিটা, তাহলে এটা 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 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি 2 সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা কেটে যাচ্ছে, এই ভ্যালুটা শুধু পড়ে থাকছে 2। অপশন বি 2 হচ্ছে সঠিক উত্তর। আমি পুরো স্টেপটা করলাম না, আমি জাস্ট বলে দিচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, আর উপরে এই যে টার্মটা পড়ে থাকছে এখান থেকে সাইন থিটা কস থিটা কেটে গেলে 2 পড়ে থাকছে, জাস্ট স্টেপ কমানোর জন্য এবং টাইমটাকে বাঁচানোর জন্য, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো চলো যাওয়া যাক পরের প্রশ্নে। আচ্ছা পরের প্রশ্নে বলছে sin 3x plus cos 3x plus 4 sin cube x minus 3 sin x plus 3 cos x minus 4 cos cube x এর মান কত। আচ্ছা এখানে একটা জিনিস দেখো দেখি, sin 3x cos 3x মানে sin 3a cos 3a এর যে সূত্রটা সেটাই যদি অ্যাপ্লাই করি তাহলে মনে হতে পারে sin 3 এর সূত্র কি, sin 3 এর সূত্র হচ্ছে 3 sin a minus 4 sin cube x। ঠিক একইভাবে cos 3 এর সূত্র কি, cos 3 এর সূত্র হচ্ছে 4 cos cube x minus 3 cos x। তো চলো এই সূত্রটা আমরা বসাই, এই সূত্রটা বসালে sin 3x এর সূত্র কি বললাম, sin 3x এর সূত্র হচ্ছে 3 sin x minus 4 sin cube x। ঠিক একইভাবে cos 3x এর সূত্র কি, 4 cos cube x, 4 cos cube x minus 3 cos x, 3 cos x, বাকি এইটা পড়ে আছে প্লাস 4 sin cube x। আমার মনে হচ্ছে অঙ্কটা হয়ে গেছে, হ্যাঁ অঙ্ক হয়ে গেছে, কারণ দেখো প্রত্যেকটি টার্মই কিন্তু কেটে যাবে, প্রত্যেকটি টার্মই কেটে যাবে, কারণ এখানে দেখো 3 sin x প্লাস 3 sin x মাইনাস 3 sin x মাইনাস 4 sin cube x প্লাস 4 sin cube x প্লাস 4 cos cube x minus 4 cos cube x minus 3 cos x plus 3 cos x which is equals to 0। অপশন এ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 9টা প্রশ্ন কিন্তু আমরা এখনো পর্যন্ত করে ফেলেছি। তো চলো আজকের ভিডিও শেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন করব, এরপরে পার্ট 2 পার্ট 3 যটা পার্ট লাগে আমি ট্রিগোনোমেট্রির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কিন্তু তোমাদের সঙ্গে বেশি করে সলভ করার চেষ্টা করব। 10 নম্বর কোশ্চেনটা চলো শেয়ার করা যাক। আর হ্যাঁ আমি আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে 11-12 এর বই আছে, কারণ সায়েন্স গ্রুপের জন্য তোমরা প্রিপেয়ার হচ্ছ মানে তোমাদের সায়েন্সের নিশ্চয়ই বই ছিল বা এনসিইআরটি ছিল। তো এনসিইআরটিতে যে সূত্রগুলো ছিল সেগুলো একটু ট্রাই করো মুখস্থ করা, যেভাবে মনে রাখার চেষ্টা করো, কারণ ওই ফর্মুলা বা ওই সূত্রগুলো ছাড়া বা যে কোয়াড্রেন্টগুলোর যে ব্যাপারগুলো ছিল সেখানে ইন্টারচেঞ্জ কিভাবে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, এইসব ব্যাপারগুলো এগুলো যদি না জানো তাহলে কিন্তু অসুবিধা। ওখানে যে ইভেন নাম্বার থাকলে চেঞ্জ হচ্ছে, অড নাম্বার থাকলে অড নাম্বার থাকলে চেঞ্জ হচ্ছে, ইভেন নাম্বার থাকলে চেঞ্জ হয় না, এই সকল ব্যাপারগুলো যদি না জেনে থাকো তাহলে কিন্তু ট্রিগোনোমেট্রি করা খুব অসুবিধা। আর এইসব ব্যাপারগুলো যদি আমি বলতে থাকি তাহলে সিলেবাস শেষ করা সম্ভব নয়। তাই তোমাদেরকে রিকোয়েস্ট একটাই, 11-12 এর বইতে যেখানে ট্রিগোনোমেট্রি আছে 11 এর বইতেই আছে, তো সেই ট্রিগোনোমেট্রিগুলো ভালো করে অ্যাজ পসিবল তোমাদের যতটা ভাবে সম্ভব হয় মনে রাখার চেষ্টা করো। প্রত্যেকটি সূত্র মনে থাকলে ট্রিগোনোমেট্রি থেকে অঙ্ক নামানো একদম সহজ। এনডিএ বলো, এফ ক্যাট বলো, তোমার কি বলে নেভি, এসএসআর, এয়ারফোর্স এক্স, যে কোনো এক্সাম যেখানে 12th ক্যাটাগরির অঙ্ক আসে সেখানে কিন্তু তোমরা যদি ট্রিগোনোমেট্রি থেকে যে কোনো কোশ্চেন আসবে তখনই সলভ করতে পারবে যখন তোমাদের ফর্মুলা এইখানে থাকবে, এইখানে এই যে ঠোঁটস্থ যাকে বলে ঠোঁটের আগায় লেগে থাকবে প্রত্যেকটি ফর্মুলা, দেন তোমরা ঝড়ের গতিতে করতে পারবে। তো চলো শেষ প্রশ্নে যাওয়া। আজকের শেষ প্রশ্ন, A and B are two positive acute angles such that cos 2B is equals to 3 sin square A and 3 sin 2A is equal to 2 sin 2B. Then find the value of A plus 2B. আচ্ছা এটাকে এইভাবে করতে পারো তোমরা, এখানে sin A plus 2B দিয়ে করতে পারো, sin A plus 2B দিয়ে করতে পারো, বা cos A plus 2B দিয়েও করতে পারো। তো চলো করা যাক। cos A plus 2B দিয়েই করছি, আমার মনে হয় cos দিয়ে করলেই বেটার হবে। cos A plus 2B, cos A plus cos B এর সূত্র কি, cos A cos B minus sin A sin B, খুব সহজ।
তাহলে cos a cos b মাইনাস sin a sin b। এখানে দেখো cos 2b এর মান দেওয়া আছে, অর্থাৎ এটার মান, তাহলে cos a ইন্টু 3 sin স্কোয়ার a মাইনাস sin a ইন্টু sin 2b, sin 2b, 2টাকে এদিকে নিয়ে নেব, তাহলে কি হবে 3/2 sin 2a। বুঝতে পারলে? এটাকে এখানে ভাগ করে দিচ্ছি, দিলে হয়ে যাবে। তো চলো প্রশ্নটাকে আবার আগের মতো লিখে দিই। বুঝতে পারলে? তাহলে এখানে একটা জিনিস দেখো দেখি হচ্ছে, আমার মনে হচ্ছে অঙ্ক হয়ে গেছে এবং উত্তর সম্ভবত আমার মনে হচ্ছে π/2 আসবে, কারণ 0 আসবে সেখান থেকে π/2 আসবে। ইয়েস, π/2ই আসবে। তো চলো 3 cos a ইন্টু সাইন স্কোয়ার a মাইনাস সাইন a 3/2। সাইন 2 এর সূত্র কি? 2 sin a cos a, 2 sin a cos a। ও বেটা জি, 2 কেটে গেল, কি হবে তাহলে এবার তুমি বলো। কি হচ্ছে? sin স্কোয়ার a cos a, 3 sin স্কোয়ার a cos a, 3 sin স্কোয়ার a cos a, কেটে গেলে কত হচ্ছে? 0। তাহলে cos a plus 2b equals to 0, then a plus 2b equals to cos inverse 0। cos inverse 0 কখন হয়? যখন π/2 অর্থাৎ 90 ডিগ্রি হয়। অপশন ডি, π/2 ইজ দি কারেক্ট অ্যান্সার। তো আজকের এটা ছিল 10টা প্রশ্ন। তোমাদের একটা কথা বলে দিই, যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করছো না, তোমরা কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবে, কারণ আমার শরীর খারাপ ছিল, আমি ক্লাস নিয়ে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়েছিলাম। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ আমি ইনফরমেশন কিন্তু ওখানে শেয়ার করি। তো এই যে ট্রিগনোমেট্রির, আমি তো তোমাদেরকে বললাম যে তোমাদের প্রত্যেকের কাছে বই আছে, যদি বই না থেকে থাকে আমি দায়িত্ব নিয়ে এসএন দে অর্থাৎ সৌরেন্দ্রনাথ দের বইটা তোমাদের নিশ্চয়ই প্রত্যেকে ফলো করো, তো সেই এসএন দে থেকে যে সকল সূত্রগুলোর ইম্পর্টেন্ট সেগুলো ছবি তুলে টেলিগ্রাম গ্রুপে এই জাস্ট ক্লাসটার পরেই আমি দিয়ে দেবো। তোমাদের দায়িত্ব টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হবে নাকি হবে না। জয়েন হলে ভালো, না হলে জैसा কি তैसा, যে যেরকম করবে সে সেরকম ফল পাবে। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা প্রেস করে দাও। অবশ্যই শেয়ার করো, কারণ সত্যি ভিডিওর রিচ খুবই কম, আর ভিডিওতে যত বেশি ভিউস আসবে, যত বেশি লাইকস আসবে এবং চ্যানেলের সাবস্ক্রিপশন যত বাড়বে, ততই আমি বেশি মোটিভেটেড হব তোমাদেরকে জোশ নিয়ে পড়ানোর। কি জোশ চাই? তো জোশ, এই জোশটা তখনই আসবে যখন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আমি লাইভে ক্লাস নেব। লাইভে ক্লাস নেওয়ার মজাটা কিন্তু সত্যি আলাদা। আর একটা কথা বলে দিই, আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, তারপরে দিন রবিবার, অর্থাৎ রবিবার দিন এ সপ্তাহের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যতগুলো তোমাদের প্রবলেম থাকবে, সন্ধেবেলা গুগল মিটে আমি সুশান্ত চক্রবর্তী তোমাদের সঙ্গে লাইভে আসবো, এবং সেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো। এতক্ষণের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আরেকবার বলছি, প্লিজ প্লিজ লাইক করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। তো শুভরাত্রি, জয় হিন্দ, জয় ভারত।